আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, কড়া জবাব ইরানের। ইরানের হাতে পরমাণু অস্ত্র, ধর্মীয় নেতার বক্তব্যে তোলপাড়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 11, হিজবুল্লার 2 কমান্ডারকে হত্যা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লার। ইরান যুদ্ধে 45টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি $1.3 বিলিয়ন বেশি। ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় 3 হুতি নিহত। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশর যাচ্ছেন হামাস প্রধান। হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, কড়া জবাব ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করার পরপরই তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। গত শুক্রবার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে সমর্থক ও পুলিশ সদস্যদের সামনে দেওয়া বক্তব্যে তিনি হাসতে হাসতে কথা বলেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন তিনি এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তি সামরিকভাবে এগিয়ে এলে তারা পরাজিত হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি এজেই হরমুজ প্রণালীকে ইরানের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত জলপথ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার আছে। তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো আগ্রাসী দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলেও সতর্ক করেন তিনি। মোহসেনি এজেই আরও বলেন, সামরিকভাবে যা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, শুধু বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন কঠোর সতর্কবার্তা এলো। ইরানের হাতে পরমাণু অস্ত্র, ধর্মীয় নেতার বক্তব্যে তোলপাড়। এতদিন মধ্যপ্রাচ্যে ইরানের হুমকির মূল কেন্দ্রে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। তবে এবার সংঘাতের সব হিসাব নিকাশ পাল্টে দেওয়ার মতো ইঙ্গিত উঠে এলো তেহরান থেকে। ইরানের আহবাজ শহরের জুমার খতিব ও প্রভাবশালী ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসারফিবাদ দিয়েছেন এক সরাসরি হুঁশিয়ারি। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি যদি আরও এক ধাপ এগোয় তবে ইরান এমন সিদ্ধান্তের দিকে যেতে পারে যা নিয়ে বহু বছর ধরে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগ। মুসারফিফারদের স্পষ্ট বক্তব্য, প্রতিপক্ষ যদি ইরানের অভ্যন্তরীণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা বা ইনফ্রাস্ট্রাকচার ওয়ার শুরু করে তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেবে। তার ভাষায়, যদি আমাদের অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধ শুরু হয় তবে আমরা বাধ্য হয়ে পরমাণু অস্ত্রের দিকে হাত বাড়াবো। এই বক্তব্যের পরপরই নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। তবে বিশ্লেষকরা বলছেন, এটি এখনই সরকারের পক্ষ থেকে পরমাণু অস্ত্র তৈরির আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর রাজনৈতিক ও সামরিক গুরুত্ব অপরিসীম। তেহরান বার্তা দিচ্ছে, চাপ বাড়লে তারা কঠোর অবস্থানে যেতে প্রস্তুত। হুঁশিয়ারি থামেনি এখানেই। যুক্তরাষ্ট্রকে সরাসরি টেনে এনে তিনি সতর্ক করেন, সংঘাত বাড়লে মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি ও অর্থনৈতিক স্বার্থ হবে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সরাসরি লক্ষ্যবস্তু। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবারও দিয়েছেন একই কঠোর বার্তা, অর্থাৎ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ এবং সর্বাত্মক সামরিক প্রতিরোধের প্রস্তুতির মাধ্যমে তেহরান এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 11, হিজবুল্লার 2 কমান্ডারকে হত্যা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লার। দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল শনিবার ভোর থেকে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শনিবারের হামলায় লেবাননের নারীসহ অন্তত 13 জন নিহত হয়েছেন এবং আরও 12 জন গুরুতর আহত হয়েছেন। লেবাননে দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে হিজবুল্লার 2 কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গেছে দক্ষিণাঞ্চল আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়ি এবং দেইর আল জাহরানি এলাকায় একটি ভবনে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বর্বর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারকে ইসরায়েলের সঙ্গে চলমান সরাসরি আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলকে স্পষ্টভাবে বুঝতে হবে যে তাদের হামলা লঙ্ঘন এবং লেবাননের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে পারে না। হিজবুল্লাহ অভিযোগ করেছে, লেবানন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে অপমানজনক সরাসরি আলোচনার পথে এগিয়ে যাচ্ছে, ইসরায়েলকে বিনামূল্যে ছাড় দিচ্ছে। সংগঠনটি এ ধরনের আলোচনা ও ছাড় বন্ধ করার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহর অবকাঠামো ও কমান্ড সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দখলদাররা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের 3 সেনা আহত হওয়ার পর পাল্টা অভিযান হিসেবে এসব হামলা চালানো হয়। ইরান যুদ্ধে 45টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি $1.3 বিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মার্কিন বিমান বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 45টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ড্রোন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $1.3 বিলিয়ন বেশি। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে থাকা মোট রিপার ড্রোনের প্রায় 25% হারিয়েছে দেশটি। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ পেল যখন মার্কিন ইসরায়েলি ক্রমাগত হামলার মধ্যেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে, অথচ মার্কিন প্রশাসন দাবি করে আসছিল যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একটি MQ-9 রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় $3 থেকে $5 কোটি। দুর্নিয়ন্ত্রিত এই ড্রোনগুলো দিয়ে উচ্চ আকাশে নজরদারি ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব হলেও এটি অত্যন্ত ধীর গতির। ফলে মাঝারি ও নিচু উচ্চতায় চলাচলের সময় এটি প্রতিপক্ষের এয়ার ডিফেন্সের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। শুধু ড্রোনই নয়, যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত আশঙ্কাজনকভাবে কমে এসেছে। এ পর্যন্ত মার্কিন বাহিনী 850টিরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1000টিরও বেশি প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ট্রাম্প প্রশাসন অস্ত্রের ঘাটতির তথ্য প্রকাশ্যে অস্বীকার করছে, তবে কংগ্রেসের কাছে অতিরিক্ত $67 বিলিয়ন বাজেট চেয়েছে তারা। এছাড়া সামরিক অভ্যন্তরীণ বৈঠকে যুদ্ধ পরিচালনার জন্য গোলাবারুদের সংকট নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ইরানের কার্যকর এয়ার ডিফেন্স এবং প্রতিরোধে মার্কিন বাহিনীর এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংকট ওয়াশিংটনের সামরিক কৌশলে বড় ধরনের প্রভাব ফেলছে। এদিকে ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় 3 হুতি নিহত। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাইস প্রদেশে ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত 3 হুতি নিহত হয়েছেন। এ ঘটনায় মাঠ পর্যায়ে কয়েকজন কমান্ডার সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শনিবার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সাবা টিভি জানায়, পশ্চিম তাইজের মাকবানা ফ্রন্টে হুতিদের অবস্থান, সমাবেশ ও যানবাহন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সামরিক সূত্রের দাবি, হামলায় 3 হুতি যোদ্ধা নিহত হন। আহতদের মধ্যে কয়েকজন মাঠ পর্যায়ের কমান্ডারও রয়েছেন। তবে এ হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনে প্রায় 12 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে 2022 সালের এপ্রিল থেকে তুলনামূলকভাবে সংঘাত কিছুটা কমে এসেছিল। হুতিরা 2014 সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি শহর ও প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মারিব, আল জাউফ, আল দালিয়া ও তাই সহ কয়েকটি প্রদেশে আবারও সংঘর্ষ বেড়েছে। একই সঙ্গে ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সৌদি নেতৃত্বাধীন একটি জোট সমর্থন করছে। অন্যদিকে ইরান হুতিদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত জুলাই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছিল, তথ্যসূত্র আনাদুলু এজেন্সি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশর যাচ্ছেন হামাস প্রধান। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রো যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ও প্রধান আলোচক খলিল আল হাইয়া। সশস্ত্র সংগঠনটির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব নেওয়ার পর এই প্রথম মিশর সফরে যাচ্ছেন আল হাইয়া। রবিবার সকালে তিনি মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশেদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েল ও মিশর সফরে যাবেন। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে ইসরায়েল ও অন্যান্য পক্ষের মতপার্থক্য কমানোই তার এই সফরের মূল উদ্দেশ্য। কুশনারের সঙ্গে বোর্ড অব পিস এর গাজার জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই স্লাদেভেদও থাকবেন। এর আগে বোর্ড অব পিস এর প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই পরিকল্পনায় হামাস নতুন একটি ফিলিস্তিনি পরিচালনা কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তরের সম্মতি জানিয়েছিল। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, নেতানিয়াহু ও তার সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতে বাধ্য করতে আমরা মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় আছি। এদিকে আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের ঘটনায় 2 ফিলিস্তিনি নিহত এবং 14 জন আহত হয়েছেন।